তাহলে সর্বলীলার মুকুটমণি লীলা রাসলীলা আস্বাদন করার জন্য আপনারা সকলেই সমবেত হয়েছেন। তা এই রাসলীলাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যত লীলা করেছেন সর্বলীলার মুকুটমণি লীলা শ্রী শ্রী রাসলীলা। ভক্ত একদিকে, ভগবান একদিকে, ভক্ত ভগবানের সমাগমে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। ভক্ত একদিকে, ভগবান একদিকে, ভক্ত ভগবান আজকে দুজনকে কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জন্মের সৌভাগ্য। যার কথা তিনি শুনছেন রাধা গোবিন্দের কৃপায়, নিতাই গৌরের কৃপায় এবং আপনাদের চরণধুলিতে এই অঙ্গনটি আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। সর্বলীলার মুকুটমণি লীলা শ্রী শ্রী রাসলীলা আস্বাদন করার জন্য আজকে আমরা সকলেই সমবেত হয়েছি। ভক্তগণ সারাদিন ব্যাপী আপনারা হরিনাম সংকীর্তন লীলা কীর্তন আস্বাদন করেছেন এবং এই মধ্য রজনীতেও যে এইভাবে আপনারা বসে আছেন সত্যিই দেখে বড় ভালো লাগছে। অনেকেই আস্তে আস্তে নিদ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছেন, এটা স্বাভাবিক ব্যাপার, অনেকটা রাত্রি হয়ে গেছে। কিন্তু আজকের জন্য একটু নিদ্রা ভঙ্গ করে মায়েরা যারা শুয়ে পড়েছেন একেবারে একটু এখানে যখন বসে আছেন অন্তত উঠে বসুন। হ্যাঁ, যখন ঘুমের মায়া ত্যাগ করে একবার এখানে এসে বসেছেন তখন একটু উঠে বসুন, কারণ এই একটা দিনেরই ব্যাপার, একটা রজনী ৩-৪ ঘন্টার ব্যাপার। আর এতক্ষণ সারাদিন যখন বসে আছেন আর একটুখানি বসে থাকুন। মায়েরা যারা শুয়ে পড়েছেন একটু উঠে বসুন, জানি তাই। হ্যাঁ হ্যাঁ, বাবা তো দেখছি সেই গতকাল থেকে বসে আছেন সারা রাত্রি, গতকালও শুনেছেন এবং আজকেও সারা রাত্রি বসে বসে শ্রবণ করছেন। এইটাই তো পরম সেবা। হ্যাঁ, শ্রবণং কীর্তনং, নববিধা যে ভক্তি তার মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ, শুনে ভগবানকে লাভ করা। ঈশ্বরের সাধনা শ্রবণের দ্বারা। নববিধা ভক্তির যে কথা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে, তা সেই ভাগবতে প্রথমেই হচ্ছে কিন্তু শ্রবণং, তারপরে কীর্তন। এই যে কীর্তন করা সেটা কিন্তু ২ নম্বরে আসছে, প্রথমেই আছে শ্রবণ। শুনে শুনে ভগবানকে লাভ করেছিল কে বলুন তো? যিনি কিন্তু আজকের এই রাসলীলা শ্রবণ করবে, শুনে ভগবানকে লাভ করেছিলেন কে? মহারাজ পরীক্ষিত। 7 দিন ব্যাপী অনবরত যে হরিনাম সংকীর্তন শ্রবণ করলেন, তার শুনে তার সাপ মুক্ত হলো। তিনি যে অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন আমি পরে বলবো, তা সেই সাপ তার মুক্ত হলো। তাই শুনে ভগবানকে লাভ করা হয়। তাই এই যে আপনারা শ্রবণ করছেন সারাদিন রাত্রি ব্যাপী, এটা সত্যি ভগবানের প্রতি অনুরাগ না থাকলে পরে এইভাবে আমিও হয়তো যেহেতু আমাদের গাইতে হবে তাই গাইছি, তা না হলে এইভাবে সারাদিন রাত্রি বসে কীর্তন শ্রবণ করতে পারবো এই অনুরাগ এখনো পর্যন্ত আমার হয়নি। আপনাদের যে এই অনুরাগ হয়েছে সত্যিই বড় ভালো লাগে। তাহলে সর্বলীলার মুকুটমণি লীলা রাসলীলা আস্বাদন করার জন্য আপনারা সকলেই সমবেত হয়েছেন। তা এই রাসলীলাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যত লীলা করেছেন সর্বলীলার মুকুটমণি লীলা শ্রী শ্রী রাসলীলা। তা এই যে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে, কেন বলা হয় রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ? রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ কেন বলা হয়? ও মায়েরা তোমরা বলো, কেন রাসলীলা সর্বশ্রেষ্ঠ? বলে মা গো, রাসলীলা একটু নাচ গান বেশি হয়, কীর্তনিয়া একটু বেশ ভালোই নৃত্য করে, দেখতে বেশ ভালোই লাগে, একটু নাচ গান বেশি হয়, জমজমাট থাকে সারাক্ষণ, এই জন্যই হয়তো শ্রেষ্ঠ। তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কাছে হয়তো এটা মনে হতে পারে যে রাসলীলা নাচ গানের জন্য সর্বশ্রেষ্ঠ। কিন্তু পণ্ডিতগণ যখন কোনো লীলাকে সর্বশ্রেষ্ঠ বলছেন তারা তো আর নাচ গানের জন্য সর্বশ্রেষ্ঠ বলবেন না। আমার আপনার মতো সাধারণ মানুষের কাছে হয়তো নাচ গানের জন্যই শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু পণ্ডিতগণ কখনোই নাচ গানের জন্য সর্বশ্রেষ্ঠ বলবে না। তাহলে পণ্ডিতগণ যখন বলেছেন তার নিশ্চয়ই কারণ আছে। কেন রাসলীলা সর্বশ্রেষ্ঠ? বলছে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ আছে, মাত্র 3টি কারণ আমি আপনাদের একটু বলে দিই। কারণ এই যে রাত্রির জেগে শ্রবণ করছেন, কেন সর্বশ্রেষ্ঠ লীলা এটা জেনে রাখা ভালো। প্রথম কারণ কি, ভালো করে মন দিয়ে শোনো মাগো, পরে যদি কেউ জিজ্ঞাসা করে যেন বলতে পারো। অন্যান্য সব লীলায় দেখা যায় যে রাধা কৃষ্ণের মিলন হয় আর সখীরা দাঁড়িয়ে থেকে হরিধ্বনি দিয়ে, জয়ধ্বনি দিয়ে, করতালি দিয়ে সেই মিলনকে মহিমান্বিত করে তোলে। কিন্তু একমাত্র রাসলীলা বাবা
যেখানে যত গোপী তত কৃষ্ণ। রাধারানীর কাছেও যে কৃষ্ণ আছে, ললিতার কাছেও সেই কৃষ্ণ আছে, বিশাখার কাছেও সেই কৃষ্ণ আছে। শত কোটি ব্রজগোপী গোবিন্দকে নিজেদের প্রিয়তম হিসেবে পেয়েছে। এটা একমাত্র রাসলীলাই হয়েছে, বৃন্দাবনে অন্য কোনো লীলাই হয় নাই। সেই কারণে রাসলীলা সর্বশ্রেষ্ঠ। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি জানেন তো? ভাগবতের 90টা অধ্যায় ধরে, দশম স্কন্ধের 90টা অধ্যায় ধরে কৃষ্ণলীলার বর্ণনা আছে। কিন্তু এই এত যে বর্ণনা রয়েছে কৃষ্ণলীলার, কোথাও শ্রীমতী রাধারানীর নাম পাওয়া যায় না। যেই রাধারানীর এত মহিমা তোমরা দেখতে পাও, বৃন্দাবনে যাবে, মন্ত্রী থেকে রিক্সাওয়ালা সবাই কি বলে? রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ কেউ বলে না, সবাই বলে রাধে রাধে। তাহলে যেই রাধারানীর এত মহিমা, কিন্তু ভাগবতের পাতায় কোথাও রাধারানীর নামের উল্লেখ পাওয়া যায় না, জানেন তো? একমাত্র রাসলীলায় রাধারানীর নামের সংকেত পাওয়া গেছে, উল্লেখ নয়, ইঙ্গিত পাওয়া গেছে। উল্লেখ মানে একেবারে ডাইরেক্ট লিখে রাখা, কিন্তু উল্লেখ পাওয়া যায়নি, ইঙ্গিতে মনে করা হয়। কোথায়? শুনে রাখুন, এই যেটা মহারাসের বিষয়বস্তু, যখন সমস্ত ব্রজগোপীর থেকে রাধারানীর প্রেম সেটি শ্রেষ্ঠ, সেটি প্রমাণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কাঁধে করে নিয়ে অন্যত্র বিচরণ করলেন। এবার যখন গোবিন্দ রাধারানীকে নিয়ে অন্যত্র চলে গেলেন, তখন ব্রজগোপীরা সবাই গোবিন্দকে খুঁজতে শুরু করলো। কোথায় গেল গোবিন্দ আমাদেরকে পরিত্যাগ করে? খুঁজতে খুঁজতে দেখে কিনা পায়ের চিহ্ন, কৃষ্ণের পায়ের চিহ্ন, তার সঙ্গে আরেকজন রমণীর পায়ের চিহ্ন। তা সেই পদচিহ্নকে দেখে তখন ব্রজগোপীগণ বলছেন, অনায়ারাধিত নুনং ভগবান হরিশ্বর অন্য বিহায় গোবিন্দ প্রীতয়ামনয়দরহ। এই শ্লোকটিতে বলা হচ্ছে, এই শ্লোকটিতে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া যায়। কি বলছে? অনায়ারাধিত নুনং, অনয়া মানে মেয়ে, আরাধিত মানে নিশ্চয়ই এই রমণীর দ্বারা আরাধিত হয়ে, প্রীতয়ামনয়দরহ অন্য বিহায় গোবিন্দ, গোবিন্দ আমাদেরকে পরিত্যাগ করে অন্যত্র বিচরণ করেছেন, নিশ্চয়ই এই রমণীর দ্বারা আরাধিত হয়ে। এই যে অনয়া আরাধিত, এই আরাধিত শব্দটা থেকে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া যায়। অনয়া আরাধিত নুনং মানে নিশ্চয়ই রাধারানীর দ্বারা আরাধিত হয়ে গোবিন্দ আমাদেরকে পরিত্যাগ করে অন্যত্র বিচরণ করেছেন। এই অনয়া রাধিত নিশ্চয়ই রাধারানীর দ্বারা আরাধিত হয়ে, এই রাধিত শব্দটা থেকে আরেকটাও কথা উল্লেখ করা যাচ্ছে, যেমন পুষ্পযুক্ত বৃক্ষ সমান পুষ্পিত বৃক্ষ, ঠিক তেমনি রাধাযুক্ত কৃষ্ণ রাধিত কৃষ্ণ। তাহলে নিশ্চয়ই রাধারানীর দ্বারা আরাধিত হয়ে কৃষ্ণ আমাদেরকে পরিত্যাগ করে অন্যত্র বিচরণ করেছেন। এই আরাধিত শব্দটা থেকে রাধারানীর নামের সংকেত পাওয়া যায় একমাত্র রাসলীলায়, অন্য কোনো লীলায় পাওয়া যায় না। সেই কারণে রাসলীলা সর্বশ্রেষ্ঠ। এটি হচ্ছে দ্বিতীয় কারণ। প্রথম কারণ কি বললাম মাগো? অন্যান্য লীলায় দেখা যায় রাধা গোবিন্দের মিলন হয়, সখীরা দাঁড়িয়ে থাকে, হরিধ্বনি দেয়, জয়ধ্বনি দেয়, কিন্তু একমাত্র রাসলীলায় যত গোপী তত কৃষ্ণ। আর 2 নম্বর কারণ কি? এই যে ভাগবতের পাতায় কোথাও রাধারানীর নাম পাওয়া যায় না, একমাত্র রাসলীলায় পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। এটা দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ কি? দেখুন, যেই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যুদ্ধে জয় লাভ করেছেন, কিন্তু রাসলীলার শেষে গোপীদের কাছে প্রেমের যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন। আর শুধু পরাজিত হয়েছেন তা নয়, ওই পরাজয়টা নিজের মুখে স্বীকার করেছেন যে হে ব্রজগোপীগণ, তোমাদের এই প্রেমের ঋণ শোধ করা আমার পক্ষে কোনোদিন সম্ভব ছিল না, সম্ভব হলো না, সম্ভব হবেও না। এই যে ভগবানের মুখে স্বীকারোক্তি, এটা একমাত্র রাসলীলায় পাওয়া যায়, বৃন্দাবনে অন্য কোনো লীলায় পাওয়া যায় না। ভগবান নিজের মুখে স্বীকার করছেন যে তোমাদের প্রেমের ঋণ শোধ করতে আমি পারবো না। যে ভগবান সমস্ত যুদ্ধে জয়লাভ করেছেন। মনে করুন কোনো সেনাপতি যদি সমস্ত যুদ্ধে জয়লাভ করে, কিন্তু যুদ্ধে জয়লাভ করতে করতে যদি একটা যুদ্ধে হেরে যায়, সে হেরে যাওয়াটা তার কাছে কিন্তু আত্মহত্যার সমান হয়, তাই না? যেমন ইতিহাসে আমরা পড়েছি, হিটলার পড়েছো তো ইতিহাসের? তা হিটলার ওই যুদ্ধ জয় করতে করতে এমন তার যুদ্ধ জয়ের নেশা হয়ে গেছিল যে শেষকালে যখন একটা যুদ্ধে পরাজিত হলো, আত্মগ্লানিতে সে আত্মহত্যা করেছিল। তা
তাহলে যেই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যুদ্ধে জয়লাভ করেছেন, কিন্তু গোপীদের কাছে প্রেমের যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন, আর পরাজয়টা নিজের মুখে স্বীকার করেছেন। এই ভগবানের মুখে স্বীকারোক্তি একমাত্র রাসলীলায় পাওয়া যায়, বৃন্দাবনে অন্য কোনো লীলায় পাওয়া যায় না। সেই কারণে রাসলীলা সর্বশ্রেষ্ঠ। মূলত এই তিনটি কারণে রাসলীলা সর্বশ্রেষ্ঠ। আরও অনেক কারণ আছে, এই তিনটি প্রধান কারণ। তা সেই রাসলীলার ভাবে বিভাবিত হয়েছেন আজকে আমার গৌরাঙ্গ সুন্দর। সেই পুরাবের ভাবে বিভাবিত হয়েছেন, সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজকে হরিনাম করতে করতে মহাপ্রভু সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়েছেন। তাই পদকর্তা মহাপ্রভুকে দেখে লিখছেন, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, ওই যমুনার ভাব সুরধ্বনিরে করিল। আজকে মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপকে দেখে বলছে, না না, এ তো নবদ্বীপ নয়, এ তো আমার সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভক্তগণ বলছে, প্রভু আমাদের নবদ্বীপকে দেখে আপনার বৃন্দাবন মনে হচ্ছে? বলে হ্যাঁ, আর এই দেখো, এ তো আমার গঙ্গা নয়, এ তো আমার সেই যমুনা। ভক্তগণ বলছে, প্রভু আপনি আজকে আপনার কি ভাবের উদয় হলো? আজকে আপনি গঙ্গাকে বলছেন যমুনা, আর আমাদের নবদ্বীপকে বলছেন বৃন্দাবন। তাই গঙ্গাকে দেখে মহাপ্রভু আমার বলছেন, ওগো যমুনা তুমি বলো বলো, ওগো যমুনা তুমি বলো বলো, এই কে তুমি সেই যমুনা প্রবাহিনী, বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। ওজার রূপের হাটে ওজা যারে রূপের হাটে ওই বিশাল তটে বিকাত নীলকান্ত মনি, যমুনা ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। তুমি যদি সেই যমুনাই হবে তবে বলো বলো, কেন না শোনেন পুরধনে, না শোনেন না শোনেন পুরধনে, রুন ঝুন বাজে রুন ঝুন বাজে রুন ঝুন, রুন ঝুন রুন রুন ঝুন রুন ঝুন রুন ঝুন ঝন ঝন ঝন, না শোনে লোপরের ধ্বনি, আর না শুনি কিঙ্কিনি, আবার মধুর হাসি, আবার মধুর বাঁশি, মধুর হাসি, মধুর বাঁশি, মধুর হাসি, আবার মধুর বাঁশি, ওই মধুর হাসি মধুর বাঁশি, কেন আর নাহি শুনি যমুনা ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। তুমি যদি সেই যমুনা হবে তবে কোথায় চারু চন্দ্রাবলী, আর বলো
কোথায় রাস বিহারী বংশীধারী, কোথায় রাস বিহারী বংশীধারী, ও যমুনা বামে ও তার বামে তেরাই বিনোদিনী যমুনা বিলাই ও নদিয়া। এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। ভক্তগণ বলছে, প্রভু আমাদের গঙ্গাকে দেখে আপনি যমুনা বলছেন, এটা আমরা মেনে নিলাম, কারণ গঙ্গার জল যমুনার জল একই জলই তো প্রবাহিত হয়েছে। কিন্তু আমাদের নবদ্বীপকে দেখে আপনার কিভাবে বৃন্দাবন মনে হতে পারে? বৃন্দাবনের কত সুন্দর শোভা, কত সুন্দর ফুলের বাগান, আমাদের নবদ্বীপে কি আর সেসব আছে? ভক্তগণের কথা শুনে মহাপ্রভু বললেন, কেন নেই? দেখো দেখো ভক্তগণ, আজকে গঙ্গার তীরে সারি সারি ফুলের বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। তাই ভক্তগণ আজকে লক্ষ্য করে দেখলো, তাই তো গঙ্গার তীরে এত সুন্দর ফুলের বাগান আমরা তো কোনোদিন লক্ষ্য করি না। সেই ফুলবনকে দেখে মহাপ্রভু বিভাবিত হলেন পুরবের ভাবে। আহা ফুলবন দেখি বৃন্দাবনের সমান, ওই ফুলবন দেখি গোরা, বৃন্দাবনের সমান, ওই ফুলবন দেখি গোরা, বৃন্দাবনের সমান, ওই সহচর গণে গোপী করে অনুমান, সহচর গণে গোপী করে অনুমান, অনুমান করিল অনুমান করিল, ওই সহচর গণকে গোপী অনুমান করিল, সহচর গণকে গোপী অনুমান করিল, বলে রাই তো তারা রে, এরাই তো তারা রে, এরা এত তারা রে, তারাই রাই রাই তারাই রাই তো তারা রে, তারাই রাই রাই তারা, এরা এত তারা রে, বলি তারাই রাই রাই তারা, শুধু নাম ভেদার ধাম ওই ভেদ তারাই রাই রাই তারা, রাই তারাই রাই তারা, তারাই রাই রাই তারা, তারাই রাই রাই তারা, তারাই রাই রাই তারা, তারা রে। আজকে সহচরগণকে গোপী অনুমান করেছেন মহাপ্রভু। তা দেখুন, মহাপ্রভু সহচরগণকে দেখে গোপী অনুমান করলেন, মানে ভক্তগণ যারা রয়েছে পার্শ্বদগণ, তাদেরকে দেখে মহাপ্রভুর গোপীদের কথা মনে হলো। তা আপনাদের মনে হতে পারে যে মহাপ্রভুর যারা পার্শ্বদ ছিলেন সবাই ছিলেন পুরুষ মানুষ, সহচরগণ যারা মহাপ্রভুর ছিলেন তারা কিন্তু কেউ নারী ছিল না, সবাই পুরুষ ছিলেন। তাহলে আপনারাই বলুন যে পুরুষদের মুখের দিকে তাকিয়ে কখনো নারীদের কথা মনে হতে পারে? মহাপ্রভুর পার্শ্বদগণ সবাই তো পুরুষ, আর ব্রজগোপীগণ সবাই ছিলেন নারী। তাহলে পুরুষের মুখের দিকে কি তাকিয়ে কিভাবে নারীদের কথা মনে হতে পারে? বলে, কে বলেছে? সহচরগণ যাদেরকে তোমরা দেখছো তারা বাইরে থেকে দেখতে পুরুষের মতো, কিন্তু ভিতরের অন্তরটা তাদের নারীর। কারণ এই সহচরগণই ছিলেন সেই ত্রেতা যুগে, দাপর যুগে
ওই ব্রজগোপীগণ, ব্রজগোপীদের মনে একবার খুব দুঃখ হয়েছিল। এটা কেউ জানতো না, যোগমায়া জানতো যে আমরা ব্রজগোপী হয়ে গেছি দুর্ভাগ্যক্রমে। আমরা যদি গোপিনী না হয়ে ওই সুবল সখা হতে পারতাম, তাহলে কৃষ্ণকে ভালোবাসা কাকে বলে আমরা দেখিয়ে দিতাম। যদি গোপী না হয়ে কৃষ্ণের সখা হতে পারতাম, সুবল সখার মতো সখা, তাহলে কৃষ্ণকে ভালোবাসা কাকে বলে দেখিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমরা নারী হয়েছি, আমরা তো বোঝাতে পারবো না, কারণ আমাদের কুলের বাধা, আমাদের কুলশীল জাতিমান কত কিছুর বাধা। বাড়িতে আমাদের শ্বশুর শাশুড়ি ননদি, আমরা সমস্ত কিছু ভেদ করে গোবিন্দর কাছে যেতে পারি না, গোবিন্দ চরণে নিজের মনকে নিবেদন করতে পারি না, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে পারি না, কৃষ্ণের সেবা করতে পারি না, যখন তখন কৃষ্ণ দর্শনে যেতে পারি না। কিন্তু যদি সুবল সখা হতে পারতাম, তাহলে দেখিয়ে দিতাম কৃষ্ণকে কেমন করে ভালোবাসতে হয়। তখন যোগমায়া এই দুঃখটা মনে মনে ভাবলেন যে ব্রজগোপীদের এই দুঃখ আমি রাখবো না। এই ব্রজগোপীগণ যখন কলিযুগে যাবে, সকলেই এক একজন পুরুষের দেহ নিয়ে জন্মগ্রহণ করবে, পুরুষের দেহ নিয়ে জন্মগ্রহণ করবে। তাদের দেহটা থাকবে পুরুষের, কিন্তু ভিতরের অন্তরের প্রেম ভালোবাসা সেটি তো সেই ব্রজগোপীদের। তাই সহচরগণের দিকে তাকিয়ে দেখো, একবার তাদের দেহের দিকে তাকিও না, একেবারে নয়নের দিকে তাকিয়ে দেখো। যেই ভাব নিয়ে তারা মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে, দেখলে পরে বুঝতে পারা যায় এরাই তো তারা গো, এরাই তো তারা গো, এরাই তো তারা গো, এরাই তো তারা গো, তারা এরা, এরাই তারা, এরাই তো তারা গো। ওই তারা এরাই তারা, তারাই তো এরা গো। তাহলে বৃন্দাবন পেয়ে গেছে, যমুনা পেয়েছে, আবার সহচরগণকে ব্রজগোপী রূপে পেয়েছে, তাহলে সবাই তো রয়েছে। তাই আজকে বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে মহাপ্রভু খোল করতাল সঙ্গে নিয়ে সেই রাস রসের ভাবে বিভোর হলেন। আহা খোল করতালে গোরা সুমেলি করিয়া, ওই খোল করো তালে গোরা, সুমেলো করিয়া হারে। আহারে পিছনে দাঁড়িয়ে ছিল নিত্যানন্দ। নিত্যানন্দ দাঁড়িয়ে ছিল, আর কি থাকতে পারে? নিমাই এইভাবে নৃত্য করছে, আমিও নিমাইয়ের সঙ্গে নৃত্য করব, কারণ আমি তো আর দাপর যুগে আমার ভাই কানাই রাসলীলা দেখতে পারি নাই। এই নিত্যানন্দ হচ্ছেন দাদা বলরাম, হ্যাঁ দাদা বলরাম হচ্ছে নিত্যানন্দ। তাহলে দাদা যেহেতু হয়েছিলেন, বৃন্দাবনের মধুর রসের কোনো লীলা কিন্তু দাদা বলরাম দেখতে পারেন। যেহেতু তিনি দাদা হয়েছিলেন, তাই মধুর রসের লীলা তিনি আস্বাদন করতে পারেননি। মনে তার বড় দুঃখ ছিল যে আমি দুর্ভাগ্যক্রমে কৃষ্ণের দাদা হয়ে গেছি। আমি যদি কৃষ্ণের দাদা না হয়ে সুবল সখা হতে পারতাম, তাহলে আমি কৃষ্ণের মধুর রসের লীলা আস্বাদন করতে পারতাম। তা এই দুঃখটা হয়েছিল। যোগমায়া মনে মনে চিন্তা করলো, বলরামের এই দুঃখ আমি রাখবো না। এই বলরাম যখন কলিযুগে জন্মগ্রহণ করবে, আমি বলরামের দেহের সঙ্গে রাধারানীর বোন অনঙ্গ মঞ্জরীকে মিশিয়ে দেব।
রাধারানীর একটা বোন ছিল, তার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জরী। তাই অনঙ্গ মঞ্জরী এবং বলরাম এই দুই মিলে কিন্তু নিত্যানন্দ হয়ে এসেছেন। অনেকে প্রশ্ন করেন যে নিত্যানন্দ হচ্ছেন দাদা বলরাম বা হলধর, তাহলে দাদা বলরামের আনুগত্যে আমরা কি করে মধুর রসের আস্বাদন করতে পারবো? কারণ আমাদের যেটা মন্ত্র আমরা গুরুদেবের কাছে গ্রহণ করি, হ্যাঁ, আমরা তো মধুর রসের আনুগত্যে রাধা গোবিন্দের সেবা করব বলে আমরা মন্ত্র গ্রহণ করি। কিন্তু যদি আমরা নিত্যানন্দ বা হলধরের আনুগত্যে থাকি তাহলে কিভাবে মধুর রসের লীলার আমরা আস্বাদন করতে পারবো? এইটা অনেকে প্রশ্ন করে থাকে। তা এইটা হচ্ছে উত্তর। কারণ শুধু বলরাম কিন্তু কলিযুগে নিত্যানন্দ নয়, দাদা বলরামের সঙ্গে অনঙ্গ মঞ্জরী এই দুই মিলে কিন্তু কলিযুগে নিত্যানন্দ হয়েছিল। তা সেই নিত্যানন্দ আজকে দেখছি যে আমি তো রাসলীলা আস্বাদন করতে পারি নাই, আজকে আমার ভাই কানাই নিমাই হয়ে এসেছে, তা নিমাইয়ের সঙ্গে আমিও নৃত্য করব। তাই দুটি বাহু তুলে নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, বলো ধ্বনি, নাচে নিত্যানন্দ, ওই ধনে নয় আনন্দ, নাচে নিত্যানন্দ, ওই ধনে নয় আনন্দ, নাচে নিত্যানন্দ, সে যে নিত্য নিত্য দেয় আনন্দ, নাচে নিত্যানন্দ, নিত্য নিত্য দেয় আনন্দ, নাচে নিত্যানন্দ। মহাপ্রভু নৃত্য করছে, নিত্যানন্দ নৃত্য করছে, তার সঙ্গে সঙ্গে আর কে নৃত্য করছে গো? আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, ওই গদাধর নাচিছে, দেখো প্রাণগুরকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে। প্রাণবমুরকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে। মহাপ্রভুকে ঘিরে ঘিরে যখন গদাধর নৃত্য করছে দেখে কি মনে হচ্ছে গো? নানা গদাধর নয়, দেখো দেখো যেন রাধারানী নাচিছে। রাধারানী নাচিছে, রাধারানী নাচিছে, ওই প্রাণবমুরকে ঘিরে ঘিরে রাধারানী নাচিছে। কারণ এই গদাধরই কিন্তু রাধারানীর অংশ বিশেষ। তাই গদাধর যখন নৃত্য করছে দেখে মনে হচ্ছে যেন রাধারানী নৃত্য করছে। আর কে নৃত্য করছে গো? সবার সঙ্গে যিনি থাকতে না পেরে জোরে জোরে লাফিয়ে নৃত্য করতে শুরু করেছে, তিনি কে? আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, জোরে জোরে লম্ফ দিয়ে আজ অদ্বৈত নাচিছে। ওই জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচিছে। জোরে জোরে লম্ফ দিয়ে আজকে অদ্বৈত নৃত্য করছে। অদ্বৈত কে গো? ও মায়েরা, অদ্বৈত আচার্য কে? বলতে পারবে না, আমি বলতে পারবো। আপনি জানেন? আমি জানি। বলুন। অদ্বৈত দাদু, দাদু। সর্বনাশ করেছে, আপনি থামুন। বলছে অদ্বৈত হচ্ছে দাদু। দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, ও মা পঞ্চতত্ত্বের মধ্যে দেখেছো তো? সব থেকে যিনি বয়স করলো, এই যে বড় বড় পাকা পাকা, হ্যাঁ বড় বড় পাকা পাকা লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, হ্যাঁ তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য যে সে নয়, এই অদ্বৈত আচার্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল, জানেন? 52 বছরের বড়। তাহলে কত বয়স বুঝতে পারছেন? এখন যদি মহাপ্রভুর বয়স আমরা 24 বছরই ধরি, তাহলে 24 আর 52 কত হয়? যোগ করলে 76। তা সেই 76 বছর বয়স হয়েছে। ওই 76 বছর বয়সে যখন লাফিয়ে লাফিয়ে অদ্বৈত আচার্য নৃত্য করছে, বলছে করছো কি অদ্বৈত? এই বয়সে তুমি লাফিয়ে লাফিয়ে নৃত্য করছো? আনন্দে নাচছে। আরে আনন্দে, এই বুড়ো বয়সে হাড় ভাঙলে আর জোরে লাগবে? ওরা দেখলাম ওই একজন হাড় ভেঙে বসে আছে। সে নাচতেছে। হরি বল। তা এই অদ্বৈত আচার্য যে সে নয়, এই অদ্বৈত আচার্য হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ, স্বয়ং ভোলানাথের অংশ হচ্ছেন এই অদ্বৈত আচার্য। যেই শিব ঠাকুরের বন্দনা আপনারা আরাধনা করলেন, এই তো গত সোমবার, এই শ্রাবণ মাসে সেই সোমবার, আবার অনেকে সারা শ্রাবণ মাসই শিব ঠাকুরের আরাধনা করেছেন। তা এই যে দেবাদিদেব মহাদেব ভোলানাথ, তারই অংশ বিশেষ হচ্ছে অদ্বৈত আচার্য। কেমন করে হলো একটু ছোট্ট করে বলে দিই।
ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে রাসলীলা করছেন, এইবার মা যোগমায়া শিব ঠাকুরের কাছে গেলেন অনুমতি চাইতে। স্বামী বলো পার্বতী, আমি রাস দর্শনে যাব স্বামী, আপনি আমাকে অনুমতি দিন। কি বললে পার্বতী, তুমি রাস দর্শনে যাবে? হ্যাঁ স্বামী, আপনি আমায় অনুমতি দিন। বলে হ্যাঁ অনুমতি তো দেব, কিন্তু তুমি যে রাস দর্শনে যাচ্ছ আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। বলে না স্বামী, আমি তো আপনাকে সঙ্গে নিতে পারবো না। কেন? কারণ পরম দয়াল গোবিন্দ একমাত্র পরম পুরুষ, তিনি রাসলীলা করছেন, সেখানে অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ। অন্য কোনো পুরুষ তো সেখানে প্রবেশ করতে পারবে না, একমাত্র পরম পুরুষ গোবিন্দ রাসলীলা করছেন। শিব ঠাকুর বলছে পার্বতী, আর কেউ যেতে পারুক না পারুক, তুমি তো আমার সহধর্মিনী, তুমি যেখানে আছো সেখানে আমার আর কিসের চিন্তা, তুমি আমাকে একটু সঙ্গে করে না আসবে। আমি আপনাকে সঙ্গে নিতে পারবো না, আপনি আমাকে অনুমতি দিচ্ছেন কিনা বলুন। তাহলে পার্বতী, তুমি যখন আমাকে কোনোভাবেই সঙ্গে নেবে না, তাহলে ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি রাস দর্শনে যাও, দেখি আমার ব্যবস্থা আমাকে নিজেই করতে হবে। এই বলে মা পার্বতী চলে গেলেন। আর ওদিকে শিব ঠাকুর করেছেন কি, বৃন্দাবনে এসেছেন। দেখে কিনা বৃন্দাবনে বংশীবটে রাসলীলা হচ্ছে, আর দূর থেকে দেখছেন শতকোটি ব্রজগোপী নিয়ে রাসলীলা করছেন। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, ওরে বাবা, আমি তো বৃন্দাবনে তো চলে এলাম, কিন্তু এই রাসমঞ্চে প্রবেশ করব কি করে? দূর থেকে তার দেখতে পাচ্ছি না। রাসমঞ্চে প্রবেশ না করলে আমি লীলা আস্বাদন করতে পারবো না, কিন্তু প্রবেশ করবোই বা কি করে? কারণ এখানে সবার মাথায় এত বড় বড় ঘোমটা, আর আমার মাথায় এত বড় জটা। সবার মাথায় ঘোমটা, আমার মাথায় জটা, আমি প্রবেশ করব কি করে? এমন সময় দেখলো কি না, পথের মধ্যে পড়ে আছে একটা ওড়না। একটা ওড়না পড়ে আছে। কেন? ওই যে ব্রজগোপীরা যখন গেছিল, খসত বসন রসন চলি গলিত বেনি লোলনি, কারোর ওড়না পড়ে গেছিল, কারোর বেনি খুলে গেছিল, কারোর বসন খুলে পড়েছিল। তা সেই ওড়নাটাকে দেখতে পেয়ে ভোলানাথ করেছে কি, সেই ওড়নাটাকে নিয়ে ভালো করে কোমরের মধ্যে জড়িয়ে দিয়েছে। সুন্দর করে ওড়নাটাকে মাথায় নিয়ে একেবারে জটাও ঢাকা পড়েছে, সারা দেহে ভালো করে জড়িয়ে নিয়ে এইবার ভগবান শ্রীকৃষ্ণ যেখানে রাসলীলা করছিলেন, আর রাস মঞ্চে এসে যেই না প্রবেশ করেছেন, আর ভোলানাথ প্রবেশ করা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণের রাস নৃত্য ভঙ্গ হয়ে গেল। একই আমার এত সুন্দর রাস নৃত্য ভঙ্গ হয়ে গেল কেমন করে? তাহলে নিশ্চয়ই রাস মঞ্চে অবাঞ্ছিত কারোর প্রবেশ ঘটেছে, অবাঞ্ছিত কেউ এখানে প্রবেশ করেছে, তাই আমার রাস নৃত্য ভঙ্গ হয়েছে। ঠিক আছে, শোনো, এখানে তোমরা সবাই ব্রজগোপী আছো তো? হ্যাঁ, সবাই ব্রজগোপী। সবাই তো আমরা গোপী আছি, আমরা তো গোপীরাই নৃত্য করছিলাম। নৃত্য করতে করতে এমন ভঙ্গ হয়ে গেল নৃত্য। ঠিক আছে, আমি দেখছি। কেউ কাউকে তো আর জিজ্ঞাসা করলে বলবে না আমি গোপী নয়। ঠিক আছে, তোমরা সবাই একটু ঘোমটাগুলো তোলো দেখি, সবার মুখগুলো দেখতে হবে, তা না হলে বোঝা যাবে না সবাই গোপী আছে কিনা। তা তোমরা কেউ তো আর ঘোমটা তুলছে না। কৃষ্ণ বলছে ঠিক আছে, কেউ যখন ঘোমটা তুলতে চাইছো না, আমি সবাইকে পরীক্ষা করে দেখি। এই দেখো, আমি মোটা গোপী। তা সবাই তো গোপী, কিন্তু ওরে বাবার এই রাস মঞ্চে এত লম্বা আর এই সামনে ভুঁড়িওয়ালা গোপী তো কোনোদিন দেখিনি। এই এত মোটা, এত ভুঁড়িওয়ালা গোপী কোথা থেকে এলো? ও গোপী, এইদিকে এসো, এইদিকে এসো। তোমাকে তো আগে কোনোদিন দেখেছি বলে আমার ঠিক মনে হচ্ছে না। তোমার নাম কি? আমার নাম শ্বেত গোপী। শ্বেত গোপী, শ্বেত গোপী। শ্বেত গোপী? এমন কোন গোপীর নাম আগে কোনোদিন শুনেছি বলে তো আমার বৃন্দাবনে মনে পড়ছে না। তা শোনো শ্বেত গোপী, তোমার নাম শুনেছি, আমি তোমাকে ঠিক চিনতে পারছি না। তা ঠিক আছে, তোমার একটু ঘোমটাটা তোলো, যদি মুখটা দেখলে বুঝতে পারি। ও বাবা, বেঁকে বসলে কেন? এদিকে ঘোরো, ঘোমটাটা তোলো, দেখি মুখটা, দেখি মুখটা দেখলে তো একটু বুঝতে পারবো। আরে কোথায় যাচ্ছ? থরথর করে কাঁপছে কেন এরকম? আরে আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি কিছু করবো না, শুধু মুখটা দেখবো। আরে আমার সামনে কিসের লজ্জা? এই রাস মঞ্চে এসব আর তুমি আমার সামনে লজ্জা পাচ্ছ? দেখি তোমার ঘোমটাটা তুলে দেখি। কি সঙ্গে করে সাপ টাপ নিয়ে এসছে নাকি? দেখি বেদিনী নাকি এবার ফসফস করছে। কোথায় দেখি, দেখি তোমার
শোনো, তুমি বেদিনী হও আর তুমি যেই হও, আমি তোমার পরিচয় স্বরূপ জেনেই তবে ছাড়বো। ওই দেখি দেখি তুমি কোন। একই দেবাদিদেব, তুমি এই রাসমঞ্চে কেন এসেছো? ধরা যেহেতু পড়েছি বলতেই হবে। পার্বতীর মুখে শুনলাম গোলকে নাকি নিত্য রাস হচ্ছে, পুরুষের যাওয়ার নিষেধ, নারীর প্রবেশ ওখানে আছে। তাই পড়ে থাকা ওড়না দেখে ওড়নাটা আমি চাপা দিয়ে মাথায় দিয়ে আমি এই গোপী সেজে এসেছি রাস দর্শনে। প্রভু, ভুল হলে ক্ষমা করে, গোপী সেজে এসেছি। দেবাদিদেব, তুমি গোপী সেজে আমার রাস দর্শন করতে এসেছো। সামান্য মানুষেরা যেমন আমার লীলা বুঝতে না পেরে আমার লীলায় ব্যাঘাত ঘটায়, তুমি দেবাদিদেব হয়ে, দেবের আদিদেব হয়ে আমার লীলায় ব্যাঘাত ঘটালে। তাই আমি তোমাকে অভিশাপ দিলাম দেবাদিদেব, তুমি যেমন সামান্য মানুষের মতো আচরণ করলে, আগামী কলিযুগে তুমি মানুষ হয়েই জন্মগ্রহণ করবে। মানুষেরা যেমন আমার লীলা বুঝতে না পেরে ব্যাঘাত ঘটায়, তুমি দেবতা হয়ে, দেবের আদিদেব হয়ে ব্যাঘাত ঘটালে, তাই তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করবে। দেবাদিদেব মহাদেব করজোরে বলল, হে প্রভু, আমাকে তুমি মানুষ করে পাঠাও, আর যেমন রূপেই পাঠাও, আমার তাতে কোনো দুঃখ নাই প্রভু। কিন্তু যেই রাস দর্শন করার জন্য আমাকে এই অভিশাপ পেতে হলো, আপনি আমাকে কথা দিন, আমি যেখানে যে রূপেই যাই না কেন, সেখানে গিয়ে যেন আমি আপনার রাস দর্শন করতে পারি। দেবাদিদেব, তুমি বড় চতুর, আমি তোমাকে মানুষ করে পাঠালাম আর তুমি বললে সেখানে আমার রাস দর্শন করবে। তাহলে তোমাকে রাস দর্শন করাতে হলে তোমাকে আমি যেখানেই পাঠাই না কেন আমাকেও যেতে হবে, তাই না? কারণ রাসলীলা তো আমি ছাড়া অন্য কেউ করতে পারবে না, তাহলে তোমাকে যেখানেই পাঠাই আমাকেও যেতে হবে। ঠিক আছে দেবাদিদেব, আমি তোমাকে বললাম, যেদিন নদিয়ায় নবদ্বীপে গৌরাঙ্গ হইব, গৌরাঙ্গ হইব, যেদিন শচী গর্ভ সিন্ধু মাঝে জন্ম লইব, জন্ম লইব, যেদিন কলিহাত জীবের দ্বারে দ্বারে হরি নাম বিলাব, হরি নাম বিলাম, সেই দিন মনোবাসনা পুরাইব, মনোবাসনা বিদায় বিদায় হরিব, সেদিন কলি ধন্য হবে মনোবাসনা পুরাইব। সেদিন কলি ধন্য হবে মনোবাসনা পুরাইব, ওই জগজীব উদ্ধার পাবে, সেদিন কলি ধন্য হবে, কলি ধন্য হবে, ওই মনোবাসনা পুরাইব। যেদিন শচী গর্ভ সিন্ধু মাঝে জন্ম নেব গৌর হয়ে, নবদ্বীপের পথে পথে প্রত্যেক দিন আমি রাসলীলা করব, সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ করব, তুমি হবে অদ্বৈত আচার্য। আমার জন্মের 52 বছর আগে তুমি জন্মগ্রহণ করবে, তোমার আহ্বানে আমি ধরাধানে নেমে আসব, সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ হবে। তা সেই অদ্বৈত আচার্য মানে ভোলানাথ এসেছে অদ্বৈত আচার্য হয়ে, এতদিন পরে মহাপ্রভুর সেই রাসলীলা দর্শন করে কি স্থির থাকতে পারে? লাভিয়ে লাভিয়ে অদ্বৈত আচার্য যখন নৃত্য করছে, দেখে কি মনে হচ্ছে গো, যেন ভোলানাথ নাচেছে। আমি গৌর এনেছি বলে অদ্বৈত নাচিছে, আর সবার পিছনে পিছনে দুটি করজোরে গললগ্নি কৃতবাসীকে নৃত্য করছে। শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, হাতে করতালি দিয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে। ওই হাতে করতালি দিয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে। সবার পিছনে পিছনে শ্রীবাস হাতে করতালি দিয়ে গললগ্নি কৃতবাসে নৃত্য করছে। দেখুন, এটা হচ্ছে সেবা।
কারণ শ্রীবাস মনে মনে চিন্তা করছে, অদ্বৈত নাচছে, নিত্যানন্দ নাচছে, গদাধর বিভোর হয়ে নৃত্য করছে, আর আমিও যদি নৃত্যে বিভোর হয়ে যাই, আর এমন সময় যদি আমার নিমাই নাচতে নাচতে পড়ে যায়, তাহলে আমার নিমাইকে ধরবে কি? তাই সবার পিছনে দাঁড়িয়ে যার অঙ্গনে মহাপ্রভু নৃত্য করছে, সেই শ্রীবাস মহাপ্রভুকে যাতে ধরতে পারে, সবার পিছনে পিছনে হাতে করতালি দিয়ে নৃত্য করছে। আজ শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, হাতে করতালি দিয়ে শ্রীবাস পণ্ডিত ওই নাচিছে। হাতে করতালি দিয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে। সবাই একটু জোর করে করতালি দিন, আমরাও শ্রীবাসের সঙ্গে একটু মহাপ্রভু সেবা করি। সবাই একটু জোর করে করতালি দিন দেখি। না না, ওই রকম মুড়ি ভাজার মতো না, হ্যাঁ একটু তালে তালে, একটু তালে তালে, সবাই দুটি বাহু তুলে, সবাই একটু 1 2 3 4, 1 2 3 4। শ্রীবাস পণ্ডিত নাচিছে, এই তো আজ হাতে করতালি দিয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে, করতালি দিয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে। মহাপ্রভুর পাছে পাছে শ্রীবাস পণ্ডিত নাচিছে, মহাপ্রভুর কাছে কাছে শ্রীবাস পণ্ডিত নাচিছে। ওই মহাপ্রভুর সাথে সাথে শ্রীবাস পণ্ডিত নাচিছে। মহাপ্রভুর সাথে সাথে শ্রীবাস পণ্ডিত নাচিছে, ওই গললগ্নিকৃত বাসে শ্রীবাস পণ্ডিত নাচিছে। শ্রীবাস পণ্ডিত নাচিছে। বাহ! আর দেখো শ্রীখোল বাজাচ্ছেন গৌরীদাস পণ্ডিত। মহাপ্রভু হঠাৎ গৌরীদাসকে ডেকে বললেন, দেখো দেখো গৌরীদাস, তোমার শ্রীখোল কি বলছে দেখো। বলে বাজে খোল বাজে খোল, ওই বাজে খোল বাজে খোল, দাসের খোল বলে আহা, বাজে খোল বাজে খোল, গৌরীদাসের খোল বলে। বাজে খোল বাজে খোল। কি হয়েছে? আরে কি হলো কি, কেন বাজাবেন না? বাজাবো না। কেন? বাজে খোল বলেছে, খোলটা আমার বাজে। হ্যাঁ? কেন বাজাবো? আচ্ছা, বাজে খোল বলেছি বলে বাজাবেন। বাজে খোল বলেছে, আপনারা কিছু বলবেন না? আবার হরিধ্বনি দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল। বাজে খোল বলেছে, বাজাবই না। আপনার খোলকে কেন বাজে খোল বলবো? আরে আপনি এত সুন্দর, এত পরিশ্রম করে নেচে নেচে কি সুন্দর বাজাচ্ছে, হাত ফাটিয়ে বাজাচ্ছে, সবাই এত সুন্দর আনন্দ করছে, আপনার খোলকে কেন বাজে খোল বলবো? আরে এই খোল কেন বাজে খোল হতে যাবে? শুনুন, এই দেহ খোল বাজে খোল, দেহ খোল বাজে খোল, এই খোল এতক্ষণ বুঝতে পারিনি আমার খোলটা বাজে বলছি। এত সুন্দর খোল দেখছেন, কালকেই এই আসরে নতুন বাজছে, ফেঁসে গেছিল। বর্ষাকাল তো, এই জলেতে এখন খোল ভালো থাকে না, টান দিলেই দেখবেন যে ওই যখনই বজ্রাঘাত পড়ে তখনই ফেটে যাবে। সেটাই বাজে খোল, সারিয়ে নিয়ে এসছি, বলছে বাজে খোল। কিন্তু এই খোলটা যে বাজে আমি এতক্ষণ বুঝতে পারিনি প্রভু। বলে শোনো, এই মাটির মৃদঙ্গ বাজে নয়, এই যে আমাদের দেহরূপী শ্রীখোল, এই দেহরূপী শ্রীখোল যে আমাদের বাজে হয়েছে। বাজে কাকে বলে গো? না যে বস্তু না লাগে কোনো কাজে তাকে বলে বাজে, তাই না? যে বস্তু না লাগে কোনো কাজে তাকে বলা হয় বাজে। তাহলে বলছে আমাদের এই দেহখোলটা বাজে হয়েছে কেন? কারণ এমন সাধের মানবে জন্ম পেয়েছি, এমন সাধের দেহ পেয়েছি, কিন্তু এই দেহটা পেয়ে যে আমার গোবিন্দ সেবাই লাগলো না। এমন সাধের মানবে জন্ম পেয়ে আমার গোবিন্দ ভজন করা হলো না, তাই দেহটা যে আমার ধীরে ধীরে বাজে হয়ে গেল। তাহলে বাজে বস্তু কি কখনো ভালো হয় না? বলে হ্যাঁ নিশ্চয়ই হয়। যেমন ধরুন এই যে বললো পিসেমশাই যে কিছুদিন আগে খোলটা বাজে হয়ে গেছিল, আবার
দাস মহাশয়ের কাছে নিয়ে যাওয়া হলো। দাস মহাশয় আবার খোলটিকে ভালো করে দিল বলে আবার আপনাদের এখানে বাজছে। তাহলে এই যে আমাদের দেহ খোলটা ধীরে ধীরে বাজে হয়েছে, এই বাজে খোল, এই দেহ খোলটাকে কি কোনো প্রকারে ভালো করা যাবে না? বলে হ্যাঁ, নিশ্চয়ই যাবে। এই দেহ খোলকে যদি ভালো করতে হয় তাহলে সেই দাস মহাশয়ের কাছে যেতে হবে। দাস মহাশয়কে না গুরুর চরণ ধরতে হবে, গরুর জয় গৌর হরি বল। চরণ ধরতে হবে, ওগো গুরু কৃপা করো বলে গুরুর চরণ ধরতে হবে। গুরু কৃপা করো বলে গরুর চরণ ধরতে হবে। গুরু কৃপা করো বলে গুরুর চরণে ধরতে হবে। গুরু তুমি ছাড়া কেউ নাই বলে গুরু পিতাই হরি বল। নাই বলে, গুরু কৃপা করো বলে নাই বলে, ওই গরুর চরণ ধরতে হবে। নৃদেহমাদ্যাং সুলভং সুদুর্লভং ময়ানুকূলেন নভস্যতে রীতম গুরু কর্ণধর্মম পুমান ভবাবধিং ন তরেৎ স্ব আত্মহ। বলছে নৃদেহমাদ্যাং, এই যে দেহটা আমি পেয়েছি, সুলভং সুদুর্লভং, একই দেখে সুলভ আবার অন্যদিকে দুর্লভ। হ্যাঁ, ময়ানুকূলেন নভস্যতে রীতম গুরু কর্ণধারম। বলছে কি যে গুরু মন্ত্র কানে না নিয়ে যদি কোনো মানুষের মৃত্যু হয় তাহলে কি হয়? আত্মহত্যা করলে পরে যে পাপ হয় সেই পাপ আমাদের ঘটে যায়। কোনো মানুষ যদি গুরুমন্ত্র কানে না নিয়ে মৃত্যুবরণ করে তাহলে আত্মহত্যা করলে পরে কি হয়? আমাদের আত্মাটা মুক্তি লাভ করতে পারে না। ঠিক তেমনি গুরুমন্ত্র কানে না নিয়ে যদি কোনো মানুষের মৃত্যু হয় তার আত্মাটা মুক্তি লাভ করতে পারে না। তাই গুরুর চরণ অবশ্যই আশ্রয় করবেন। গুরু কৃপা করলে পরে এই দেহটা কৃষ্ণ ভজনের উপযোগী হবে, কৃষ্ণ ভজনের উপযোগী হয়ে উঠবে এই দেহ, তবেই কৃষ্ণ সেবায় লাগবে। তাই গুরু অবশ্যই করবেন, তবে দেখে শুনে গুরু করতে হবে। গুরু করার দরকার আছে। অনেকে বলে গুরু করার দরকার কি আছে? আরে গুরু করলে তো গুরু দিন রাত গুরু 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 করবে। বলে গুরু করলে অনেক সমস্যা আছে, গুরুকে আনতে হবে, বাড়িতে সেবা করতে হবে, হ্যাঁ, গুরুর জন্য কত ব্যবস্থা করতে হবে, দান ধ্যান করতে হবে। আমি যদি গুরুর চরণ আশ্রয় না করি, কারণ গুরু যে শিক্ষা আমাদের দেয় সেই শিক্ষা তো গ্রন্থে লেখাই আছে, তাহলে আমি যদি গুরুর চরণ আশ্রয় না করে সেই গ্রন্থ পাঠ করে আমি যদি শিক্ষা লাভ করতে চাই, যদি লাভ করি, তাহলে কি হবে? তাহলে বা কি ক্ষতি কি আছে? এটা শুধুমাত্র সাধারণ মানুষের প্রশ্ন নয়, এই প্রশ্নটা কিন্তু বিবেকানন্দের মনে জেগেছিল। হ্যাঁ, বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে বললেন যে ঠাকুর গুরু করার দরকার কি আছে? হ্যাঁ, কারণ আমি তো এত শাস্ত্র অধ্যয়ন করেছি, আমি পাঠ করেছি, আমি তো নিজেই সেই পথ অবলম্বন করলে পরে ভগবানের চরণ লাভ করতে পারি, মাঝখানে গুরুর কি দরকার? এই প্রশ্নটা যখন করলেন বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরকে, তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, ওরে নরেন, গঙ্গার তীরে বসেছিলেন তো, বলছে ওরে নরেন, ওই দেখ ওই গঙ্গার ওপর দিয়ে একটা ডিঙি নৌকা ভেসে যাচ্ছে। আচ্ছা, এই ডিঙি নৌকাতে করে ওই বালি ঘাট পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগবে? বলে এই ছোট্ট ডিঙি নৌকা? বলে হ্যাঁ। ওই কতক্ষণ? অনেকক্ষণ লাগবে, প্রায় 6 ঘন্টা তো লেগেই যাবে। 6 ঘন্টা? বলে হ্যাঁ। আর দেখ পাশ দিয়ে একটা বড় স্টিমার যাচ্ছে, ওই স্টিমারে করে যদি যাওয়া হয় তাহলে কতক্ষণ লাগবে? ওই বড় স্টিমারে করে? হ্যাঁ, স্টিমারে করে কতক্ষণ লাগবে? আধ ঘন্টায় চলে যাবে, আধ ঘন্টায় চলে যাবে স্টিমারে করে। বলে বাহ, আচ্ছা ওই ডিঙি নৌকাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙি নৌকা কতক্ষণে পৌঁছবে? বলে ডিঙি নৌকাকে স্টিমারের সঙ্গে বেঁধে দিলে ডিঙি নৌকাও স্টিমারের গতিতেই চলে যাবে, আধ ঘন্টাতেই পৌঁছে যাবে। আরে আপনি এইটুকু বুঝতে পারছেন না? বলে নরেন, আমি বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস না। আমি বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস না। ওরে, আমরা হলাম ওই সাধারণ ডিঙি নৌকা, আর গুরুদেব হচ্ছেন স্বয়ং স্টিমার, কারণ ভগবান তার উপরে কৃপা করেই রেখেছেন। আমরা শাস্ত্র পাঠ করে অধ্যয়ন করে যতদিনে গোবিন্দ চরণ ভগবানের চরণ লাভ করতে পারবো, গুরুর উপরে ভগবান কৃপা করেই রেখেছেন আগে থেকে। তার চরণ দুটোকে জড়িয়ে ধরতে পারলে কৃষ্ণ প্রাপ্তি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ,
তাই গুরু অবশ্যই আশ্রয় করতে হবে, গুরুর চরণ। যারা এখনো গুরুর আশ্রয় করেননি অবশ্যই গুরুর কাছে গিয়ে নিজেদের সমর্পণ করবেন, গুরুর চরণ আশ্রয় করবেন। তা দেখুন আজকে বলছে বাজে খোল, বাজে খোল। এই দেহরূপী বাজে খোলটাকে ভালো করতে পারে একমাত্র সেই গুরুদেব। তাই মহাপ্রভু বলছেন, দেখো দেখো গৌরীদাস তোমার শ্রীখোল আবার কি বলছে দেখো, বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, বলে তাকে ধিক, তাকে ধিক, ওই তাকে ধিক, তাকে ধিক, ওই গৌরীদাসের খোল বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে 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 ধিক, তাকে ধিক, শত শত ধিক। কাকে? এমন মনুষ্য জন্ম পে যে গোবিন্দের নাম ভজে না, তাকে ধিক, তাকে ধিক, যে গোবিন্দের নাম ভজে না, তাকে ধিক, তাকে ধিক। বলে আবার কাকে ধিক গো, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। ওই দেখো বাবা আমার বলে দিয়েছে কাকে ধিক জানো? এই হরি নামে ঘুমায় যারা, তাকে ধিক, তাকে ধিক। হরি নামে ঘুমায় যারা, তাকে ধিক, তাকে ধিক। ডেকে দাও, তুলে দাও, তুলে দাও। হ্যাঁ, শুধু শুধু ধিক পাবে, আমার সামনে ভালো লাগছে না। আমাকে বলো না, আমি বলছি না, আমার দোষ দিও না যেন। এই গৌরীদাসের শ্রীখোল বলছে, বুঝলে তো? আমার দোষ দিও না। তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। গরমে বাড়িতে ঘুম হয়নি, আচ্ছা, তাই এখানে এসে ঘুমাচ্ছে। এখানে লম্বা এক- ওই দেখো ঘুমায় যারা, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। বাবা আমার সুন্দর। না না, উঠে পড়ো, আর ধিক পেতে হবে না। আমাকে দোষ দিও না, আমি বলছি না, গৌরীদাসের শ্রীখোল বলছে। আর কি? আর কাকে ধিক জানো? তাকে ধিক, তাকে ধিক, কাকে ধিক? উলুধ্বনি যে মা দেয় না, অনুধ্বনি যে মাঝে এতক্ষণ সব চুপচাপ বসেছিল, যেই ধিক বলেছি অমনি আওয়াজ পাওয়া গেছে। জোর করে উলুধ্বনি দাও। বাহ! না না, আর ধিক নয়, না মায়েরা আর ধিক দেওয়া যাবে না। সুন্দর করে জোর করে উলুধ্বনি দিয়েছে। বাহ! তাকে ধিক, তাকে ধিক। বলে আবার কাকে ধিক? কাকে ধিক জানো? বলবো, ওই দেখো বসে আছে চুপচাপ। হরিধ্বনি যারা দেয় না, জয় গৌর হরি বল। হরি বল। তাকে ধিক, আমায় হরি ধ্বনি যারা দেয় না, তাকে ধিক, তাকে ধিক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বল হরি বল, হরি বল। বাহ! আর ধিক পেতে হবে না।